ফ্যামিলিজ হ্যাপি রাধাষ্টমী। দিনটা ছিল 11ই সেপ্টেম্বর, অর্থাৎ রাধাষ্টমীর দিন। তো রাধাষ্টমীর ব্লগটাও আমি খুব লেট করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ আমরা সবার প্রথমে রাধাষ্টমীর আগের দিন বলতে 10ই সেপ্টেম্বর গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তো যেহেতু আমরা ঘরের মধ্যে খুবই ঘরোয়াভাবে ছোট্টখাট্টোভাবেই আমরা রাধাষ্টমী, জন্মাষ্টমী ছোটোখাটো পুজো করে থাকি। তা এই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা রাধাষ্টমীও সেম একইভাবে করছি। মুদির দোকানে গিয়েছিলাম, মুদির দোকান থেকে নিলাম সাগু, চিড়ে, বাতাসা, গুড়, তারপর পান, সুপুরি আর টুকটাক যা যা লাগে। তারপর এখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম আমরা মিষ্টির দোকানে। আমাদের এখানে ফেমাস মিষ্টির দোকান ঘোষ কেবিন। তো এটার মধ্যে খুবই ভালো ভালো পাওয়া যায় মিষ্টি, একদম ফ্রেশ, পুজো পার্বণের জন্য খুবই মানে ভালো লাগে এখান থেকে নিতে। তারপরে এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম বাজারে, গিয়ে কলা দাদুর দোকান থেকে নিয়ে নিলাম কলা, নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম ফলের দোকানে। তো এই যে দেখতে পাচ্ছ ফলের দোকানে চলে আসলাম। ফলের দোকান থেকে আমরা একটা মাত্র ফল নিয়েছি, আপেল নিয়েছি, নিয়ে তারপর আর কিছু নিইনি। এখান থেকে আমরা ফলের দোকান থেকে চলে গিয়েছিলাম বাড়িতে। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাষ্টমীর দিন সকাল সকাল, বলতে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু ফুল উঠিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলা, আর এখানে দেখতে পাচ্ছ কিছু তুলসী পাতা আছে যেগুলো দিয়ে আমরা মালা বানাবো। তো চলো তুলসী মালা আর ফুলের মালাটা বানানো হোক। এই যে মা এখানে তুলসী মালা বানাচ্ছে আর আমি এখানে বানাবো ফুলের মালা। তো চলো তারপর একদম পুজোতে দেখা হচ্ছে। তো মালাগুলো আমাদের বানানো হয়ে গিয়েছিল, তারপর একদম চলে আসলাম সকাল সকাল স্নান করে। এখন বাজে 12টা, এখনও বাজেনি। রাধাষ্টমী যেহেতু দুপুর 12টা পর্যন্ত উপোস থেকে করতে হয়, জন্মাষ্টমী সারাদিন উপোস করে রাত্রে 12টার সময় করতে হয়, আর রাধাষ্টমী দুপুর 12টার সময় করতে হয়, তোমরা তো জানোই। তো আমরা দুপুর 12টা বাজবার আগেই প্রায় 11টার দিকেই আমরা ঠাকুর ঘরে চলে এসেছি। এসে যা যা প্রয়োজন সব কিছু আমরা রেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি পঞ্চামৃত বানাচ্ছি। পঞ্চামৃতর জন্য প্রথমে আমি এখানে দিয়েছি দুধ, তারপর দিলাম ঘি, তারপর দিলাম মধু, আর তারপর দিলাম অঘুর, আর দিচ্ছি চিনি। এখানে আমি দইটা ব্যবহার করিনি, কারণ ভাদ্র মাসে আমরা শুনেছি যে ভাদ্র মাসে দই খেতে নেই, তাই দই যেহেতু খেতে নেই আর পঞ্চামৃতটা আমরা যেহেতু প্রসাদ করে খাবো, তাই দই ছাড়া আমরা অন্য জিনিস দিয়ে পঞ্চামৃত বানালাম। দই বাদে অঘুর, চিনি, ঘি, মধু আর দুধ, এই 5টা জিনিস দিয়ে আমরা পঞ্চামৃত বানালাম। তারপর এখানে ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমরা সব কিছু রেডি করে ফেলছি। যখনই 12টা বাজবে তখনই আমরা পুজো শুরু করে দেব। এখানে ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিয়েছি, তারপর ধূপকাঠিও ধরিয়ে নিয়েছিলাম। আর এখানে আমাদের আসনে যারা যারা ঠাকুররা আছেন সবাইকে আমি ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে তুলেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা ঘটিতে আছে জল, একটা ঘটিতে পঞ্চামৃত, আর একটা থালায় রেখেছি আমি অর্ঘ্য দেওয়ার জন্য একটা তুলসী পাতা, একটা দূর্বা, একটা হরিতকি, তিল আর একটা ফুল। আর পাশে দেখতে পারলে আমি এখানে ধূপ দিয়ে ধরিয়ে নিয়েছি। আর এখানে একটা নারকেলের জল নিয়েছি, ফলের রস দিয়ে নাকি স্নান করালে আরও বেশি ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘর থেকে রাধাকৃষ্ণের একটা মূর্তি এরকম এনেছি, এনে আমরা এখানে একটা বাটি রেখে দিয়েছিলাম। আর 12টা বেজে গিয়েছিল, তারপর আমরা এই বাটির মধ্যে পঞ্চামৃত ঢেলে আমরা এইভাবে রাধাষ্টমীটা পালন করছি, যেভাবে আমরা জন্মাষ্টমীটা করেছিলাম রাত্রি 12টার সময়। তো তোমরা দেখতে থাকো।
রাধারানী আর কৃষ্ণ দুজনকে একসাথে আমরা বসিয়ে স্নান করিয়ে ফেলেছি, ওনাদের অভিষেক করানো হয়ে গেছে। এখন আমি ওনাদের, এই যে দেখতে পাচ্ছ আমি তুলসী পাতার মালা আর ফুলের মালা বানিয়েছিলাম, এগুলা আমাদের আসনে যে লক্ষ্মীনারায়ণ আছে ওনাদের দিয়েছি তুলসী মালাটা, আর এখানে যে রাধাকৃষ্ণ বসেছে ওনাদের দিয়েছি এই যে ফুলের মালাটা দিয়ে, আমার বাকি ফুলগুলো দিয়ে এখানে আমি ভালো করে ওনাদের সাজিয়ে দিচ্ছি ওনাদের আসনটা। তো এখানে আসনটা সাজানো হয়ে গেলে তারপর আমি ভোগ দেব, ভোগ দিয়ে তারপর আবার পুজো করে আরতি করে আমাদের রাধাষ্টমীটা সম্পূর্ণ হবে। তোমরা দেখতে থাকো, একদম মিস করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেখানে আমি দেখতে পাচ্ছ, যেখানে আমি ওনাদের স্নান করেছি অভিষেক করিয়েছিলাম ওখানে বাটিটা আমি নিচে নামিয়ে নিয়েছি, আর তারপর আসনে দেখতে পাচ্ছ যারা যারা আছে সবাইকে ফুল দিয়ে আরও ভালো করে সাজিয়ে দিচ্ছি। আমাদের আসনের পেছন দিকে আসনের উপরেই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের অনেকটা বড় একটা ছবি আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের আমাদের গুরুদেব আছে, আর এখানে এই যে আমাদের ছোট্ট রাধাকৃষ্ণ যেনাদের আজকে বসালাম ওখানে, তো রাধাষ্টমী করানোর জন্যে। তো এই যে দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর লাগছে, ভাল লাগছে। আমাদের ঘরোয়াভাবে আমাদের এইভাবে পুজো করে আমাদের অনেকটাই ভালো লাগে, আনন্দ লাগে। তো যাদের যেমন পরিস্থিতি, যারা যেরকম পারে ওরা এইভাবে পুজো করা দরকার। কারণ পুজো পার্বণে না অনেকটা মানসিক শান্তি পাওয়া যায়, মনেতে শান্তি পাওয়া যায় ভগবানের আরাধনা করে। আর তারপর দেখতে পাচ্ছ রাধারানীর হাতে আমি একটা তুলসী পাতা দিয়েছি। রাধারানীর হাতে তুলসী পাতাটা দিয়ে বলতে হয় যে আমার তরফ থেকে রাধারানী যেন কৃষ্ণকে তুলসী পাতাটা অর্পণ করে। তো দেখতেই পারলে আমাদের এখানে স্নান করে একদম সাজুগুজু করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার নিজেরই খুব ভালো লাগছিল, আনন্দ লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের আসনে লক্ষ্মীনারায়ণ, তো ওনাদের এখানে বসানো হয়ে গেছে। এখন চলো ভোগ নিয়ে আসি। ভোগের মধ্যে দেখতে পাচ্ছ আমরা রেখেছি, মা সামান্য অল্প পরিমাণে পায়েস রান্না করেছে, আর এই যে মিষ্টিগুলো এনেছিলাম এই মিষ্টিগুলো এখানে দিয়েছি, সাদা রসগোল্লা রাধারানীর খুব প্রিয়। আর এখানে দেখতে পাচ্ছ ভাদ্র মাস যেহেতু তাই তালের বড়া দিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস যেগুলো ছিল ওগুলো দিয়েছি, রাধারানীর খুব পছন্দ। আর এখানে দিয়েছি সাগু কলা, ফল, এগুলা। আমরা ঘরোয়াভাবে ঘরের মধ্যে এইটুকুই আমরা ব্যবস্থা করতে পেরেছি, এইভাবেই আমরা পুজোটা করেছি। আর রাধারানীকে একটা গোলাপ ফুল দিয়েছি, ওটাও নাকি ওনার খুব পছন্দের। আর এখানে দেখতে পাচ্ছি এই যে সাগু কলা, নারকেল, শসা আর আপেল এগুলো দিয়ে আমরা প্রসাদ দিয়েছি, বলতে ভোগ দিয়েছি, দিয়ে তারপর আমরা আরতি করে পূজাটা সম্পূর্ণ করেছিলাম। শ্রী বৃন্দাবন বিনোদিনী নমঃ, শ্রী কৃষ্ণ চন্দ্রানন্দ